নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক নতুন আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। ইন সার্ভিস বা বর্তমানে কর্মরত শিক্ষকদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ আটকাতে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই মামলার ফলে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ করে 2025 সালের সম্ভাব্য নিয়োগে কর্মরত শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। মামলাকারীদের মূল লক্ষ্য হল যারা ইতিমধ্যেই সরকারি বা সরকার পোষিত স্কুলে চাকরি করছেন তাদের এই নতুন প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া থেকে বিরত রাখা। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এই মামলার মূলে রয়েছে কর্মরত শিক্ষকদের পোস্টিং সংক্রান্ত অসন্তোষ। দেখা যাচ্ছে বহু ইন সার্ভিস শিক্ষক তাদের বর্তমান কর্মস্থল বা পোস্টিং নিয়ে সন্তুষ্ট নন। মূলত বাড়ির কাছে বা পছন্দের জেলায় পোস্টিং পাওয়ার আশাতে তারা নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইছেন। এর ফলে মামলাকারীরা আদালতের কাছে দ্বারস্থ হয় এই প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞার দাবি করেছেন। পিটিশনার বা মামলাকারীরা আদালতের সামনে বেশ কিছু শক্তিশালী যুক্তি পেশ করেছেন। তাদের মতে ইন সার্ভিস শিক্ষকদের অংশগ্রহণের ফলে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এবং তারা কিছু যুক্তি তুলে ধরেছে। এই যুক্তিগুলির মধ্যে হলো কর্মরত শিক্ষকরা নতুন চাকরি পেলে তাদের পুরনো চাকরির পদটি শূন্য হয়ে যায়, যা বর্তমান প্রক্রিয়ায় পূরণ করা হয় না, ফলে একটি সিট নষ্ট হয়। এবং পরবর্তী যে যুক্তিটি তারা দেখিয়েছে সেটি হলো এটি সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী, কারণ এতে যোগ্য বেকার প্রার্থীদের সুযোগ কমে যাচ্ছে। এবং তারা আরও কিছু যুক্তি দেখিয়েছে, ইন সার্ভিস ও প্যারা টিচাররা অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর বা ওয়েটেজ পেতে পারেন, ফলে ফ্রেশার ক্যান্ডিডেটরা সেই সুযোগগুলি তারা পাচ্ছেন না। যেহেতু এটি কোনো পদোন্নতি বা উচ্চতর পদের পরীক্ষা নয়, তাই সমতুল্য পদে পুনরায় আবেদন করার যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন উঠিয়েছে। এই মামলাটি যদি মামলাকারীদের পক্ষে যায় তবে কর্মরত শিক্ষকরা আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এর ফলে শুধু বেকার প্রার্থীরাই সুযোগ পাবেন। অন্যদিকে যদি রায় ইন সার্ভিসের পক্ষে যায় তবে তারা মেধার ভিত্তিতে সুযোগ পেলেও বেশ কিছু টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হতে পারেন। রাজ্য শিক্ষকদের জন্য ট্রান্সফার পলিসি বা বদলির নীতি থাকা সত্ত্বেও কেন শিক্ষকরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন সেটি নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। এই মামলার রায় আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগের মোড় ঘুরিয়ে দিতে পারে। আদালতে পরবর্তী নির্দেশ বা চূড়ান্ত রায়ের উপরই নির্ভর করছে হাজার হাজার ইন সার্ভিস শিক্ষক বা লক্ষ লক্ষ বেকার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। অনেক বিশেষজ্ঞদের মতে পুরনো চাকরি থেকে নতুন চাকরিতে যোগ দিলে সার্ভিস কন্টিনিউয়েশন বা চাকরির ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হতে পারে। এতে তাদের এতদিনের অর্জিত ইনক্রিমেন্ট বা বেতন সংক্রান্ত সুবিধাগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। উল্লেখ্য 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সময়ে আদালতের তরফ থেকে কিছু নির্দিষ্ট বিধিনিষেধ ছিল। বর্তমান মামলাটি মূলত 2025 বা তার পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলিকে লক্ষ্য করেই করা হচ্ছে, যাতে ইন সার্ভিস শিক্ষকরা আর বসতে না পারেন। এই মামলার পরবর্তী যে রায় আসতে চলেছে সেই রায় সবার প্রথম জানার জন্যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেই রায়ের আপডেটগুলি আপনাদের কাছে তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।